ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামে অর্থাৎ কম শব্দে ব্যাপক অর্থবোধক বয়ানসমূহ। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তবুকের যুদ্ধে যাইতেছিলাম। সেখানে পৌঁছিতে এক রাত্রের সফর বাকি থাকিতে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম হইতে জাগ্রত হইতে পারিলেন না। এমনকি যখন সূর্য এক বর্ষা পরিমাণ উপরে উঠিয়া গেল, তখন জাগ্রত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে বেলাল, আমি কি তোমাকে বলিয়াছিলাম না যে আমরা ঘুমাইতেছি, তুমি আমাদের ফজরের নামাজের খেয়াল রাখিও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলিয়াছিলেন ঠিকই, কিন্তু আমাকেও সেই সত্তা ঘুম পাড়াইয়া দিয়াছেন, যিনি আপনাকে ঘুম পাড়াইয়া দিয়াছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান হইতে সামান্য অগ্রসর হইয়া ফজরের নামাজ কাজা আদায় করিলেন। তারপর আল্লাহ তাআলার হামদ ও সানা বর্ণনা করিয়া ইরশাদ করিলেন, আম্মা বাদ, সর্বাপেক্ষা সত্য কথা হইল আল্লাহর কিতাব এবং সর্বাপেক্ষা মজবুত করা হইল তাকওয়ার কলেমা অর্থাৎ কালেমায়ে শাহাদাত, এবং সর্বোত্তম মিল্লাত হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, এবং সর্বাপেক্ষা উত্তম তরিকা হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এবং সর্বোচ্চ কথা হইল আল্লাহর জিকির, এবং সর্বোত্তম বয়ান হইল এই কোরআন। সর্বোত্তম কর্ম হইল ফরজ কর্ম, যাহা পালন করা আল্লাহ তাআলা অত্যন্ত জরুরি করিয়া দিয়াছেন। আর সর্বনিকৃষ্ট ও খারাপ কাজ হইল নব আবিষ্কৃত বেদাত। সর্বোত্তম জীবন পদ্ধতি হইল নবীগণের জীবন পদ্ধতি। সর্বাপেক্ষা সম্মানজনক মৃত্যু হইল শহীদের মৃত্যু। সর্বাপেক্ষা অন্ধত্ব হইল হেদায়াত লাভের পর পথভ্রষ্ট হওয়া। সর্বোত্তম এলেম হইল যাহা উপকার করে। সর্বোত্তম জীবন পদ্ধতি হইল যাহার অনুসরণ করা হয়। আর সর্বাপেক্ষা নিকৃষ্ট অন্ধত্ব হইল অন্তরের অন্ধত্ব। উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম, অর্থাৎ দান গ্রহীতার হাত অপেক্ষা দানকারীর হাত উত্তম। কম মাল কিন্তু উহা দ্বারা প্রয়োজন মিটিয়া যায়, এমন অধিক মাল হইতে উত্তম যাহা মানুষকে আল্লাহ হইতে গাফেল করিয়া দেয়। আর আল্লাহর নিকট মাপ চাওয়ার সর্বাপেক্ষা খারাপ সময় হইল যখন মৃত্যু আসিয়া উপস্থিত হয়। আর সর্বনিকৃষ্ট অনুতাপ যাহা কিয়ামতের দিন হইবে। কতিপয় লোক প্রত্যেক নামাজকে কাজা করিয়া পড়ে, আর কতিপয় লোক শুধু মুখে মুখে জিকির করে, অন্তর দিয়া করে না। সর্বাপেক্ষা বড় গুনাহ জবানের মিথ্যা বলা। উত্তম অমুখাপেক্ষিতা হইল অন্তরের অমুখাপেক্ষিতা। উত্তম পাথেয় হইল তাকওয়া। হিকমতের মূল হইল আল্লাহকে ভয় করা। যে সকল জিনিস অন্তরে জমিয়া থাকে, তন্মধ্যে সর্বোত্তম হইল ইয়াকিন, ইসলামে সন্দেহ করা কুফর। মৃতের জন্য বিলাপ করা জাহিলিয়াতের কাজ। গনিমতের মালের খেয়ানত করা জাহান্নামের স্তূপাকৃত জিনিস। যে সঞ্চিত মালের যাকাত আদায় না করা হয়, উহার শাস্তি এই যে জাহান্নামের আগুনে গরম করিয়া দাগানো হইবে। কবিতা ও গান ইবলিসের শয়তানের বাসি, অর্থাৎ অধিকাংশ কবিতা যাহার বিষয়বস্তু এবং যাহা বাদ্যযন্ত্রের সাহায্যে
গাওয়া হয় তা শয়তানি কাজ। শরাব সমস্ত গুনাহের সমষ্টি। মহিলাগণ শয়তানের জাল, অর্থাৎ মহিলাদের মাধ্যমে শয়তান অনেক গুনাহের কাজ করায়। যৌবন হইল পাগলামির একটি অংশ। সর্বনিকৃষ্ট উপার্জন হইল সুদ, সর্বনিকৃষ্ট খাদ্য হইল এতিমের মাল। ভাগ্যবান হইল সে যে অন্যের দ্বারা নসিহত হাসিল করে, আর হতভাগা হইল সে যে আপন মাতৃগর্ভেই হতভাগা হইয়াছে। অবশেষে তোমাদের প্রত্যেককে 4 হাত জমিনের ভিতর অর্থাৎ কবরে যাইতে হইবে। পরিণতি শেষ আমলের উপরই নির্ভর করে, শেষ আমলই নির্ভরযোগ্য আমল। সর্বনিকৃষ্ট বর্ণনা হইল মিথ্যা বর্ণনা। প্রত্যেক আগত জিনিস নিকটে। মুমিনকে গালমন্দ করার দ্বারা মানুষ ফাসেক হইয়া যায়, আর মুমিনকে হত্যা করা কুফরির ন্যায় গুনাহ। আর মুমিনের গোশত খাওয়া অর্থাৎ গীবত করা আল্লাহর নাফরমানি। তাহার মালের সম্মান এরূপ যেরূপ তাহার রক্তের সম্মান। যে ব্যক্তি আল্লাহর উপর কসম খায়, অর্থাৎ এরূপ বলে যে আল্লাহর কসম অমুক জাহান্নামে প্রবেশ করিবে, আল্লাহ তাহাকে মিথ্যাবাদী প্রমাণ করিয়া দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাহার কথার বিপরীত করিয়া দেখাইবেন। যে ব্যক্তি অন্যকে ক্ষমা করিবে, আল্লাহ তাআলা তাহাকে ক্ষমা করিয়া দিবেন। যে অন্যের অন্যায়কে মিটাইয়া দেয়, আল্লাহ তাহার অন্যায়কে মিটাইয়া দিবেন। যে নিজের রাগকে দমন করিবে, আল্লাহ তাহাকে পুরস্কার দিবেন। যে মুসিবতের উপর সবর করিবে, আল্লাহ তাহাকে বিনিময় দান করিবেন। যে নিজের নেক আমলের দ্বারা দুনিয়ার প্রসিদ্ধি চাহিবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষকে শুনাইয়া দিবেন যে এই ব্যক্তি ইখলাসের সহিত আমল করে নাই, নাম যশের জন্য করিয়াছে। যে ব্যক্তি সবর করিবে, আল্লাহ তাআলা সব বৃদ্ধি করিয়া দিবেন। যে আল্লাহর নাফরমানি করিবে, আল্লাহ তাহাকে আযাব দিবে। আয় আল্লাহ, আমাকে ও আমার উম্মতকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ, আমাকে ও আমার উম্মতকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ, আমাকে ও আমার উম্মতকে মাফ করিয়া দিন। আমি আমার জন্য ও তোমাদের জন্য আল্লাহর নিকট মাগফিরাত চাহিতেছি। আলহামদুলিল্লাহ।